নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে। আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। যোগী আদিত্যনাথ মানে যে আগুন, সেটা আমরা সনাতনী সবাই জানি, সনাতনী হিন্দুরা সবাই জানি যোগী আদিত্যনাথ মানে আগুন। এবার কিন্তু সরাসরি যোগী আদিত্যনাথ একটা কথা বলে দিয়েছে, যে কথাটা আপনাদের শোনা প্রয়োজন। তো ভিডিওটা একটু শুনে নিন। ये सही है कि बुर्का पहने महिलाओं की जांच होनी चाहिए, उसके बाद उनको वोट देने का अधिकार हो? नहीं भैया, ऐसा कुछ नहीं है। क्यों जांच क्यों होनी चाहिए? हम तो अपनी सेफ्टी के लिए, अपने पर्दे के लिए बुर्का पहनते हैं। अच्छा, चुनाव आयोग बोला है कि जांच होगी, उसके बाद आप वोट दे सकती हैं। क्यों भैया, किस लिए चुनाव आयोग को क्यों चाहिए जांच? जांच इसलिए चाहिए कि कौन वोट दे रहा नहीं दे रहा, ये पता तो होना चाहिए ना। फर्जी वोट डलवाएंगे लेकिन चेहरा नहीं दिखवाएंगे। तीर्थ यात्रा में विदेश जाएंगे, एयरपोर्ट पर चेहरा दिखाएंगे, अपना वहां पर पासपोर्ट दिखा करके अपनी फोटो भी दिखाएंगे, लेकिन बिहार में वोटिंग होगी तो कहेंगे कि नहीं, बुर्का को छेड़ो मत। শুনলেন তো, যোগী আদিত্যনাথ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বোরখা পরা মহিলারাও কিন্তু বোরখা খুলতে হবে, অর্থাৎ যখন তারা ভোট দিতে যাবে তখন কিন্তু তাদেরকে চেকিং করা হবে এবং বোরখা খুলে যেতে হবে। ঠিক আছে, এমনই একটা মন্তব্য করেছেন। অথচ মুসলিম মহিলারা, বিশেষ করে মুসলিম সমাজের মহিলারা কিন্তু মানতে চাচ্ছে না। না, আমরা নিজেদের ফেসকে ঢেকে রাখি বা আমরা সমাজের মধ্যে আমাদের মুখকে কাউকে দেখায় না, এমনই একটা মন্তব্য তারা করছে। মানে বুঝতে পারছেন, মুসলিমদের যে নিয়ম সেটা তো তারা বলবেই, কিন্তু যোগী রাজ্যর প্রশাসন কিন্তু শুনবে না। এবং যে কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি একটা মানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরকম একটা বলে দেবে যে মানে ভালোভাবে চেকিং করতে হবে। ঠিক আছে, সে মহিলা হোক বা পুরুষ হোক, সবাইকে চেকিং করতে হবে। আর তাছাড়া মহিলাদের মুখে যে বোরকা থাকে সেটা কিন্তু পরা যাবে না, এমনই মন্তব্য করে দিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। তো এই বিষয় নিয়ে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করতে পারো। আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমাদের সাপোর্ট খুব